তো খ নম্বর বলছে যে এসি যদি এই বিন্দু দিয়ে যায় তাহলে ফার্মের মুনাফার পরিমাণ নির্ণয় করো। তার মানে হচ্ছে এই এসি বিন্দুটা হচ্ছে এই ই বিন্দুর এদিকে যাবে, কারণ এমসি বিন্দুর বরাবর এই বিন্দুতে যাবে। তাহলে কি, তাহলে হচ্ছে আগে বলে রাখি যে একটা জিনিস মনে রাখবা যে এই এসি বিন্দুটা যদি এমসি এই রেখার নিচে অবস্থান করে, যদি নিচে যায় তাহলে হচ্ছে অস্বাভাবিক, আর যদি এখান থেকে যদি যায় তাহলে স্বাভাবিক, আর এই রেখাটা যদি উপর দিয়ে যায় তাহলে হচ্ছে কি লোকসান। আচ্ছা এটা অবশ্যই মনে রাখবা। তো সরাসরি আমার ম্যাথে চলে যায়, সরাসরি ম্যাথে চলে যায়। ম্যাথ ঠিক এভাবেই হবে। প্রথমে হচ্ছে লম্ব অক্ষ, ভূমি অক্ষ, তারপরে হচ্ছে এই বিন্দুতে যাবে এ আর সমান সমান এ আর সমান সমান এম আর, এটা কি এমসি, এটা হচ্ছে এটা হচ্ছে এই বিন্দু, এটা কি বিন্দু, বিন্দুর অবশ্যই নাম দেবে, ঠিক আছে। আর এগুলো হচ্ছে তুমি যখন বলা হবে যে এমসি যদি এসে এই বিন্দুতে যায়, যদি এমসি মাঝে বরাবর যায় তাহলে এগুলো না লিখলে হবে, এগুলো না লিখলে হবে। তুমি যদি সরাসরি এই পি শুধু এইটুকু দাও তাহলে হয়ে যাবে। আচ্ছা, যদি এসি বিন্দু দেয়, এসি বিন্দুটা নেবে হচ্ছে এভাবে এভাবে নিয়ে এই বিন্দুকে ছুঁয়ে তারপরে যেভাবে দেবে, ঠিক আছে। এসি এই বিন্দুটা যেন কোনোভাবে উপরে না যায়, এটা হচ্ছে কোনোভাবে যেন এই রেখাটা কোনোভাবে যেন উপরে না যায়, যদি শুধু যেন এখানে থাকে। হ্যাঁ, এটা হচ্ছে এসি। তারপরে আমরা হচ্ছে মান দিই কিউ জিরো, নিচে হচ্ছে পরিমাণ আর এর পাশে হচ্ছে দাম। তাহলে হচ্ছে আমরা জানি মুনাফা সমান টি আর মাইনাস টিসি, পি ইন্টু কিউ মাইনাস এসি ইন্টু কিউ, একদম পুরো মুখস্থ থাকবে। তো কি বলছিলাম গত ভিডিওতে, বলছিলাম যে পি এর জন্য এই পি এর জন্য সবসময় এমসি যাবে, তাহলে এমসি কে এই বিন্দুতে গেল, এই বিন্দুতে যাওয়ার পরে এটার দাম হচ্ছে পি, তার মানে ও পি পরিমাণ হচ্ছে কি ও কিউ জিরো। আচ্ছা লিখি ও পি এ হচ্ছে এন টু, আর কিউর জন্য ও কিউ জিরো, ও কিউ জিরো, ও কিউ জিরো, মাইনাসের জন্য মাইনাস এসি, আমরা এসি কাছে যাই, এসির কি এসি হচ্ছে একই মান ও পি এন টু মানে গুণ, আর পরিমাণ হচ্ছে ও কিউ জিরো, ও কিউ জিরো। আচ্ছা, তো এটা গুণ করি, এটা গুণ করলে কী করতে হবে জানো, এটা গুণ করলে মানে গুণ করতে হলে তারপরে এমসিতে মান কাছে যায়, তাহলে কি এই পুরো একটা কোটের চার কোণার টোকা যা মান যা বিন্দু দেওয়া আছে তো ওগুলো লিখতে হবে। ও ও তারপরে হচ্ছে কি ও পি, তারপরে হচ্ছে ই, তারপরে কি কিউ জিরো মাস জন্য মাইনাস, আবার কি আবার এটা হচ্ছে কি এসি তো একই, এটা একই তো, তাই না। একই যদি এই বিন্দুতে আসি তাহলে কি এর দাম হচ্ছে ও পি এবং পরিমাণ হচ্ছে ও, এর পরিমাণ হচ্ছে না, ওর তো এটা গুণ করতে, তাই না, তাহলে গুণ করতে হলে ও পি ই কিউ জিরো, ও পি তারপর হচ্ছে এই ই তারপর হচ্ছে কিউ জিরো। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা যদি এটাকে মাইনাস করি, কারণ দেখো ও পি ই কিউ জিরো, ও পি ই কিউ জিরো থেকে বিয়োগ করলে কী হয়, কারণ দুটোতে একই, শূন্য শূন্য বিয়োগ করলে কী হয়, বা পাশে পাশে বিয়োগ করলে কী হয়, শূন্য হয়, যেমন এটা শূন্য হয়। আমি বলছিলাম যে যদি আনসার যদি কখনো শূন্য হয় তাহলে সেটা কি স্বাভাবিক। আবার দেখা যাচ্ছে যে এসি বিন্দু যদি এমসি বিন্দুর সরাসরি মাঝ বিন্দুতে যায় তাহলে কি ওটা স্বাভাবিক হয়। তার মানে হচ্ছে সুতরাং ফার্ম স্বল্পকালে স্বাভাবিক মুনাফা অর্জন করে, ফার্ম স্বল্পকালে স্বাভাবিক মুনাফা অর্জন করে, ঠিক আছে। আচ্ছা, এটা কিন্তু খ নম্বর। হ্যাঁ, এটা খ নম্বর। আমরা এখন গ নম্বরে চলে যাই। এটা হচ্ছে গতে বলে দেখি গতে আমি প্রশ্নে কী বলছে। গতে বলছে হচ্ছে এসি যদি এফ বিন্দু দিয়ে যায় তাহলে ফার্মের মুনাফার পরিমাণ নির্ণয় করো।
আমাদের এর আগে বলছিল যে এসি যদি ই বিন্দুতে যায়, তার মানে হচ্ছে এসি যদি ই বিন্দুতে যায় তাহলে আমরা খরতে করে ফেলছি। এখন হচ্ছে আমাদের এসি বিন্দুটা এখন হচ্ছে এফ বিন্দুতে যাবে, অথবা এই এসি বিন্দুটা P2 বিন্দুতে যাবে, এই P2 রেখা দিয়ে মানে ওই দিক দিয়ে যাবে। ঠিক আছে, তার মানে কি এটা এই এসি বিন্দুটা ই বিন্দুর উপরে যাবে, তার মানে কি এখান থেকে বলছিলাম যে যদি বিন্দুটা যদি এদিক দিয়ে যায় তাহলে হচ্ছে এটা হচ্ছে তোমার লোকসানের সম্মুখীন হবে। আচ্ছা, আমরা তাহলে ম্যাথটা করে ফেলি। আমাদের প্রথমে তো চিত্রটা আঁকতে হবে। লম্ব অক্ষ, ভূমি অক্ষ দিলাম, তারপরে হচ্ছে এ আর সমান সমান এম আর। আমি যেভাবেই চিত্রটা অঙ্কন করি তোমরা সেভাবে অঙ্কন করবা, কোনটার পরে কী দিলাম সেটা খেয়াল রাখবা। তাহলে পি, এখানে দিলাম পি, এখানে কিন্তু ও বিন্দুটা, এটা হচ্ছে এমসি। এটা কি, এটা হচ্ছে তো, এটা হচ্ছে এমসি। এই বরাবর নিচে দাগ দিলাম। এটা কি, এটা হচ্ছে তোমার এ বিন্দু, এটা এ বিন্দু। হ্যাঁ, মনে রাখবে এটা এ বিন্দু, এটা হচ্ছে Q0, তারপরে কি P2, তারপরে কি P2। তোমার এটা কোশ্চেনে দেওয়া আছে P2। তার কি বলছে, তো এফ বিন্দুতে যায়, এখানে তো অবশ্যই এফ বিন্দু। এই মনে রাখবে যে এই দাগ দাগ সইজন্য না এই বিন্দুটা হয়, এভাবে পরীক্ষার সময় দিবা সৌন্দর্যের জন্য। এই সরাসরি এখানে এফ দিলে এখানে ছোটো হাতের একটা এফ হবে, এটা এফ বিন্দু। তারপর হচ্ছে এই বরাবর এটি টান দিবা, টান দেওয়ার পর এখান থেকে যেন এটা এইভাবে টান দিবা, এই রেখাটা এসি বিন্দু, এসি বিন্দু। তুমি খেয়াল রাখবা যে এই এসি বিন্দু যেন এটার উপর দিয়ে না যায়, এভাবে দাগ দিয়ে যেন এটার উপরে না যায়। এমসি সবসময়, এসি সবসময় এমসি নিচে থাকবে, এটাই। তাহলে এখন শেষ, এই যে চিত্র অঙ্ক করা শেষ। এখন আমরা ম্যাথ করবো। দেখবো আমরা জানি মুনাফা পাই সমান টিআর মাইনাস টিসি পি ইন্টু কিউ মাইনাস এসি ইন্টু কিউ, একদম মুখস্থ। তারপর হচ্ছে পি এর জন্য পি বলছিলাম এমসি কাছে, এমসি কাছে যাই, এমসি রেখাটা হচ্ছে এখানে আসছে। তাহলে কি মনে রাখবা, এমসি তোমার এই যে রেখা দেখে দেখে আসবা, তাহলে না কিন্তু ভুল হবে। এমসি তোমার রেখার দেখে দেখে এখানে আসবা। তাহলে কি এখানে ইয়ে আছে, তাহলে এমসির হচ্ছে দাম হচ্ছে ওপি। দাম কিন্তু হাতের বাম পাশে, দাম কি হাতের লম্ব অক্ষ থেকে, মানে লম্ব অক্ষ থাকে হাতের বাম পাশে ওপি, ওপি ইন্টু ইন্টু আর হচ্ছে কি পরিমাণ হচ্ছে Q0, Q0 মাইনাস এসি। আমরা এসি কাছে যাই, এখন এসি মান যখন তো এসি কাছে যেতে হবে। এসি কি, এসি হচ্ছে এফ বিন্দুতে আছে, তাহলে হচ্ছে ও দামের জন্য হচ্ছে P2, P2 ইন্টু N2, তারপর হচ্ছে কিউর জন্য কি, কিউ নাকি পরিমাণ Q0, Q0। এখন হচ্ছে, এখন আমরা এটাকে গুণ করবো। গুণ করার জন্য তো বলছিলাম যে চিত্রের সাহায্য অবশ্যই লাগবে। এটা আমি কার মান নিয়েছি, আমরা হচ্ছে এমসির মান, এটা করার জন্য আমরা কি এমসির মান নিয়েছি। তাহলে এমসি আমাদের কোন টুকু নিতে হবে, এমসি ঘরের জন্য কি এটার উপরে টুকু বাদ, এটার উপরে টুকু বাদ। তাহলে আমাদের কি করতে হবে, এটুকু অ্যান্সার নিতে হবে। P Q0, P Q0 মাইনাসের মাইনাস। আর আমরা এসির মান নিয়েছিলাম কই পর্যন্ত জানো, এই পর্যন্ত, তাই না, ওপি। শুধু এটা বাদ, এটা বাদ। পি P2 F Q0, P2 F Q0। ঠিক আছে, এই তো শেষ। এখন হচ্ছে আমরা মাইনাস করব, কারণ কি আমি বলছিলাম যে যদি এসি রেখা যদি এমসি রেখার উপর দিয়ে যায় তাহলে সেটা লোকসান। আর লোকসান হলে কি আগে মাইনাস দিতে হবে। তুমি যদি অ্যান্সার করতে সময় যদি তুমি এটা মাইনাস না দাও তাহলে তোমার পুরো ম্যাথটাই ভুল। এখানে মাইনাস না, তুমি ম্যাথটাই ভুল। তাহলে কি তোমার এই যে ফুল একটা যদি মাইনাস করার সময় তুমি দুটো মার্কের খেয়াল রাখবে, তোমার মাইনাস করার সময় তুমি যদি এভাবে যদি এইভাবে থাকে যে, তাহলে তোমার হচ্ছে নিচেটুকু বাদ দিয়ে, শুধু তুমি নিচেটুকু বাদ দিয়ে কী থাকে, P2 F E লাগবা। পি প্রথম লিখব P2 F আর কি ই। তাহলে কি দেখছো, খুবই সোজা, খুবই সহজ ম্যাথগুলো। সুতরাং ফার্ম স্বল্পকালে লোকসানের সম্মুখীন হবে। ফার্ম
স্বল্পকালীন লোকসানে এই তো শেষ। জাস্ট এটা করতে পারলেই তুমি ভালো মার্ক পাবা ইনশাল্লাহ, তোমার কোনো নাম্বার কাটতে পারবে না। তো এটা শেষ। এখন এটুকু তুমি করতে পারলে, এটুকু তোমার জানা হয়ে গেছে, মানে তোমার হচ্ছে যে তুমি বাজার অধ্যায়ের অর্ধেক, আমি বলছিলাম যে দুইটা ফরম্যাট, এই একটা ফরম্যাট চলে গেল। এখন হচ্ছে চিত্রটা একটু ভিন্ন হয়, এর পরে ফরম্যাট চিত্রটা একটু লম্বা হয় আর একটু ভিন্ন হয়। তুমি ওটা অবশ্যই পরে ভিডিও দেখাবো। তাহলে অনেক সোজা। এটা করতে পারলে যদি এখান থেকে আসি তাহলে তো ইনশাল্লাহ পারবা। আর আমি যে মানগুলো দেখে দিছি তুমি হয়তো বা তোমাকে আমি অন্য মানগুলো দিয়ে দেবো, তোমরা ওখানে থেকে করবা। আর তোমরা নিজে ট্রাই করবা, তোমাদের টেস্ট পেপার অথবা সার্টিফিকেট যদি থাকে ওখান থেকে হচ্ছে তোমার দেখবা মানগুলো ভিন্ন থেকে থাকে, ওগুলো তুমি ট্রাই করবা, দেখবা তোমার তোমার হয়ে গেছে। তুমি যদি এক্সারসাইজ যদি না করো তাহলে তোমার কখনো পারবা না। ঠিক আছে, তোমরা এক্সারসাইজ বেশি বেশি করবা। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আর এই পরের পার্টে হচ্ছে আমরা ওইটা দেখাবো, পরের যে ফরম্যাটটা ওটা দেখা দেবো।